শবে বরাত তো এসে পড়লো আর এই শবে বরাত উপলক্ষে মাত্র 5 মিনিটে কিন্তু আমি সুজি আর ডিম দিয়ে এই মজার হালুয়াটা বানিয়েছিলাম। আর এই হালুয়াটা যত হালুয়া বানাই এই হালুয়া কিন্তু খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতে এখানে দেখেন, প্রথমে এখানে 1.5 কাপের মতো দুধ, আর এখানে যে একটা ডিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতো হবে চিনি দিলাম। আর এই যে একটু মানে ভ্যানিলা এসেন্স দিলাম, আর ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে মিষ্টি খাবার একটু লবণ দিতে হয়। আর এখন এগুলাকে ভালো করে কিন্তু মিক্সড করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে একটা কড়াইতে আমি ঘি দিলাম। এখানে 1.5 চা চামচের মতো হবে, আমি ঘি দিয়ে দিলাম। আর হালুয়ার মধ্যে তো ঘি না হলে মানে ভালো লাগবে না। তারপর হচ্ছে এখানে 1 বাটি ভরে আমি সুজি দিলাম। আর সুজিটাকে এই ঘিয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, যারা এভাবে মানে হালুয়া খাও নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই মজার হালুয়াটা। আর এটা কিন্তু দেখো এই যে প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিব আমি যে দুধটা মিক্সড করে রেখেছিলাম, ডিম দুধ, সেটা দিয়ে দিব। এখানে চিনিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা মানে এখন কিন্তু চুলার কাছ থেকে সরা যাবে না, অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে আবার দলা পেকে যেতে পারে। আর একটু কালারের জন্য অরেঞ্জ কালার, ফুড কালার, এটা মানে 1 ফোঁটা দিয়ে দিলাম। আর কালারটা না দিলে মানে ডিমের মানে হালুয়ার কালারটা সুন্দর আসবে না। যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখেন, একদম মানে অনবরত নাড়তেছি, কারণ হচ্ছে দলা পেকে গেলে মানে ভালো লাগবে না। আর আমাদের বাসায় প্রত্যেক শবে বরাতে এই হালুয়াটা আমি করি, কারণ সুজির হালুয়াটা আমরা অনেকভাবে মানে যেটা খাই আর কি, ওটা তো সবসময় খাওয়া হয়, তো এটা কিন্তু একটু অন্যরকমভাবে করা। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করে মানে দেখতে পারো, অনেক মজার হয় এই হালুয়াটা। আর এই যে এটা কিন্তু হয়ে গেছে। তারপর হচ্ছে একটা প্লেটে আমি সেট করব, তার জন্য এখানে ঘি মাখিয়ে নিলাম। আর হচ্ছে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে মানে ভালো করে সমান করে নিতে হবে। আর এই যে এটা কিন্তু মানে একদম টেনে আসবে, তার জন্য কিন্তু হাতে একটু পানি লাগিয়ে আমি যেটা সেট করে নিব। আর এটা কিন্তু একদম গরম অবস্থায় করতে হবে। আর এই যে উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। আর এটা যে কোনো মানে হাতের কাছে ড্রাই ফ্রুটস থাকলে সেটা দিয়ে কিন্তু ডেকোরেশন করা যায়। তারপর হচ্ছে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, আর এই যে ঠান্ডা করে এখন এই যে কেটে নিচ্ছে। আর শবে বরাতে কিন্তু প্রত্যেকের ঘরে হালুয়া তৈরি হবে। আর এই হালুয়াটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, এত মজার। আর এই যে এখন আমি আমার পছন্দ মতো মানে শেপে কেটে নিচ্ছি, আর সাইড দিয়ে যে অসমানগুলো এগুলো একটু অন্য প্লেটে রাখবো। তো যেটু ঠান্ডা করে কাটলে একদম মানে সমানভাবে কাটা হবে। তো এখন এই যে একটা প্লেটে আমি সার্ভ করলাম। আর বন্ধুরা, কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই হালুয়াটা যারা মানে খাও নাই তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর এই যে দেখো, একদম কিন্তু সময় কম লাগে, এটা কিন্তু একদমই বেশি সময় লাগে না, আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছিল এটা বানাতে। আর এখন হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছে, একদম পারফেক্ট হয়েছিল এই হালুয়াটা। অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন এই হালুয়াটা।